বিয়ে বাড়ি আসলাম না ফুড ফেস্টিভ্যালে আসলাম সত্যি বুঝতে পারছি না। মানে এত রকমের খাবার কি বলবো, মানে পুরো ভিডিওটা তোমরা না দেখলে কিছু বুঝতেই পারবে। খাবার নেই এখানে, সব রকমের খাবার আছে, সেটা দেখতে হলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা লাইফস্টাইল। সবাইকে জানাই স্বাগত। তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে আবার জানাই স্বাগত। তো আজকে যাচ্ছি একটা রিসেপশনে। তো রিসেপশনটা হওয়ার কথা ছিল 17 তারিখে, তো সেটা আজকে হচ্ছে। তো আমি তো এখন বাপের বাড়িতে আছি, যেমন মেয়ে ছোট, তো তার বৌদির কাছে মেয়েকে রেখে এখন যাচ্ছি বাপের বাড়ির পাড়ায় অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে। আর বিশাল মানে ধামাকা হবে ওখানে, মানে দারুণ খাওয়া দাওয়া, অনেক দারুণ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো ওখানে কি কি হচ্ছে, কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কিরকম ডেকোরেশন করেছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সঙ্গে কারা কারা যাচ্ছে, কি কি মজা হবে, পুরোটা তোমরা দেখতে থাকো। তো সবাই সঙ্গে থাকো। আর আমাকে আজকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদিও এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, এটা আমার সাদের শাড়ি, আমি সাদে পরেছিলাম, তো ভালো আরেকবার পরে নিই। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমাকে এই শাড়িটা এইভাবে পরে কেমন লাগছে। তো চলো দেখা হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে। শ্বশুরবাড়ি, এই যে মা রেডি। মাকে কি মিষ্টি লাগছে দেখতে, দেখো সত্যি মা হেভি মিষ্টি লাগছে তো মুখটা আজকে। শাড়িটার রংটাও খুব সুন্দর। চলে এসছি, এবার হচ্ছে গিয়ে যাবো কাকিমাকে দেখি কেমন লাগছে। বাহ, কাকিমার শাড়িটা খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। রানী দেখি একটু আয়, তোকে একটু দেখি, সুন্দর লাগছে, সুন্দরী। সুন্দর লাগছে মেয়ের মা মনে হচ্ছে না। দেখো কাকিমা কি বলছে, আগের দিন জামা বাবু আমাকে বলেছে। চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক। কাকিমণি গাড়ি চালাচ্ছে, গাড়িতে করে আমাদের সবাইকে নিয়ে যাবে আজকে। আরে বুনু গাড়ি চালাচ্ছে, তাই জন্য আমি সামনে বসেছি আর ভাইকে পেছনে দিয়ে দিচ্ছি। কই ভাই? এই তো আমি ঢুকছি। ভাইকে পেছনে দিয়ে দিচ্ছি। পাত্তা নেই আজকে বুনুর পাশে আমি। না রে, রোগা কোথায় হয়েছে? আমার বরমশাই এখন এসে পৌঁছায়নি, উনি এখনো ডিউটি থেকে আসেনি, কখন আসবে জানি না। তো আমরা তো আগে যাই, তারপরে দেখছি। বিয়ে বাড়ির সামনে আমার তো প্রথমেই দেখিয়ে দিই, এই যে হচ্ছে নতুন ব্রাইড, আর এই যে দাদা, আমাদের পাড়ার নতুন বৌদি। আর দাদাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সঙ্গে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু বলতে ভুলো না। আর যাই হোক, সব কিছুর ফটো সেকশন পর্ব মিটিয়ে সোজা চলে আসলাম খাবারের এখানে। বিয়েবাড়ির গেটের এন্ট্রি থেকে শুরু করে ভেতরের পুরোটাই কিন্তু তোমাদের আমি আগে দেখিয়ে দিয়েছি। আর এবার চলো যাওয়া যাক খাওয়া দাওয়ার দিকে। প্রথমেই বলি, বিয়ে বাড়ি মানে কিন্তু ভুড়ি ভোজ, সেটা কিন্তু আগে ভাবতাম না। আগে ভাবতাম বিয়ে বাড়ি যাবো, সাজবো গুজবো, ফটো তুলবো, রিলস বানাবো, কিন্তু বিয়ে বাড়ি মানে যে ভুড়ি ভোজ সেটা আজকে বুঝতে পারছি। মানে এত রকমের খাবার, আর আজকে সমস্ত খাবার আমি টেস্ট করেছি, আর সেগুলো কেমন ছিল সেটা তো তোমাদেরকে জানাবোই। তো স্ন্যাক্সে প্রথমেই ট্রাই করলাম বাটার ফিশ ফ্রাই, দারুণ খেতে ছিল। পনির সাটে ছিল, ফিশ বল ছিল, বেবিকর্ন ছিল। তো এত ভালো ভালো স্ন্যাক্স কি বলবো, পেটটা পুরো ভরে গেছে। এদিকে তন্দুরিও ছিল, আর এদিকে দেখো চা বানানো হচ্ছে। এটাকে কি চা বলে আমি কিন্তু জানি না, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি স্টার্টার খাওয়া শেষ করতে না করতেই দেখি বরমশাই চলে এসছে। তো উনিও সমস্ত খাবার টেস্ট করে নিল, আর ওনাকে আমি জিজ্ঞাসা করছি কেমন ছিল খাবার দাবার, বলছে দারুণ দারুণ। আর এদিকে রীতি তো পাশে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ব্যানার্জি বাগান কমিটি। তো সবাই আমরা এখানে দাঁড়িয়ে আড্ডাই আর কি মারছিলাম। তো চলো এবার যাওয়া যাক খাবার দাবারের দিকে। মেন কোর্সে ওরে বাবা, এখানে কি নেই সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো। তুমি দেখো এখানে কিন্তু সমস্ত কিছু কম্বো করা, কড়াইশুটির কচুরির সঙ্গে আলুর দম, আর ওদিকে রয়েছে গোল্ডেন ফিশ ফ্রাই, আর এখানে সাদা ভাত, আর সঙ্গে গন্ধরাজ কাতলা। আর এটা কিন্তু পোলাও, আর পোলাওর কম্বিনেশন যে মাটন, সেটা কিন্তু আমরা সবাই খুব ভালো করেই জানি। আর মাটনটা দেখে এত লোভ লাগছে যে এখনই মনে হচ্ছে খাই। তো যাই হোক, এখান থেকে চলে
চলে এসে দেখি আবার চিকেনও রয়েছে। চিকেনটা যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন রয়েছে। এবার যাওয়া যাক ডেজার্ট আইটেমে, দেখি এখানে কি কি আছে। থেকে আগে প্লেট আর চামচ নিয়ে নিলাম, তারপরে এখানে দেখো পাইনাপেলের চাটনি আছে, পাঁপড় আছে, আর এই যে গোলাপ জাম, এটা খেতে যা দারুণ ছিল। আর সত্যি কথা বলতে এখানে নাকি সমস্ত মিষ্টি তৈরি করে খাওয়ানো হচ্ছে, মানে কোনো দোকান থেকে কিনে আনা হয়নি। সমস্ত মিষ্টি, রান্না বান্না, এভরিথিং সব কিছু নাকি এখানে রাঁধুনি এনে রান্না করা হয়েছে। এই পাশে রয়েছে দেখো সব ভেজ আইটেম, পনির ফ্রাই, ধোকার ডালনা, এদিকে রয়েছে ছানার কোপ্তা, ফুলকপির দোরমা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ছিল, আমি অত তোমাদেরকে দেখাতে পারলাম না। ও বাবা, এই পাশে দেখি এগুলো কি, এটা তো আমি জানি না এই ডিশটার নাম কি। এটা তো পাস্তা, আমরা বুঝতেই পারছি। এটা কি একটা আলুর চাটনি, মানে কি বলবো আমি জানি না ভাই, আলু কাবলির মতন, আমি এত নাম সত্যি আমি বুঝতে পারিনি। এই পাশে বিভিন্ন রকমের স্যালাড রয়েছে। এখানে এগুলো কি আমি সত্যি একটারও নাম জানি না, কিন্তু দেখতে যা লোভনীয় লাগছিলো। আর এই চাটনিটা আমি ট্রাই করেছি, দারুণ খেতে ছিল। মানে সত্যি কথা বলতে এই কী খাবারের নাম, অর্ধেক খাবারের নামই আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আমরা প্রথমে দোতলায় ভিডিও শ্যুট করছিলাম, তিনতলায় এসে দেখি একই রকমভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু বেশ দারুণ ছিল, এখানেও সমস্ত একই রকমভাবে সাজানো আর একই রকমভাবে খাবারগুলো রয়েছে। তো আগে চলে যাচ্ছি খাবারের এখানে। তো দেখো আমি এখানে কিছু নেয়নি, জাস্ট পোলাও, মাটন আর একটা গোল্ডেন ফিশ ফ্রাই, স্যালাড আর ওই একটা চাটনি নিয়েছিলাম। তো সবাই কিন্তু আমরা আমাদের মতো পছন্দ মতন প্লেট সাজিয়ে নিয়েছি। কার প্লেটে কি কি আছে সেটা দেখো। এদিকে দেখো বাবান আর রনিও কিন্তু মাটন কষা আর এদিকে পোলাও নিয়ে নিয়েছে। কিন্তু আমার বরকে দেখো, উনি আবার সাদা ভাত, আবার সঙ্গে একটা গন্ধরাজ কাতলা, আবার একটা কড়াইশুঁটির কচুরি, আলুর দম, স্যালাড, ও কিন্তু মোটামুটি সব কিছুই খেয়েছে। আমি পোলাওটা খেয়েছি আর মাটন কষাটা খেয়েছি, গোল্ডেন ফিশ ফ্রাই খেয়েছি, খুব ভালো ছিল, রান্নাবান্না ভীষণ ভালো লেগেছে। তো এইটা খাওয়ার পরে এবার চলে যাব ডেজার্ট খেতে। সত্যি কথা বলতে গোলাপ জামটা জাস্ট অসাধারণ ছিল, মানে সত্যি কথা বলতে আমি এরকম গোলাপ জামুন আগে কখনো খাইনি। গরম গরম দারুণ লাগছিল খেতে, আর এই পরিবেশটা তো ভীষণই ভালো লাগছিল। তো গাইস, খাওয়া দাওয়া সেরে কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা, কারণ তোমরা সবাই জানো আমি আমার ছোট্ট সোনামাটাকে বাড়িতে রেখে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করবো না, তো এখানেই শেষ করছি। গাইস, আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চাই। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। তো আবারও দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। টাটা, সবাই খুব ভালো ভালো।